বামপন্থীরা পশ্চিমবাংলায় সরকার তৈরি করলে সরকারের টাকা ইমাম ভাতাও বন্ধ হবে, সরকারের টাকায় পুরোহিত ভাতাও বন্ধ হবে। কিন্তু ইমাম আর পুরোহিত দুজনের বাড়ির ছেলে মেয়ে প্রত্যেক বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসতে পারবে। ইমাম আর পুরোহিত দুজনের বাড়ির ছেলে মেয়ে প্রত্যেক দিন স্কুলে গিয়ে দুপুরে ভালো মিড ডে মিল পাবে। ইমাম আর পুরোহিত দুজনের বাড়ির ছেলে মেয়ে এই বাংলার মাটিতে কাজ পাবে। নিজের বয়স্ক বাপ মাকে ছেড়ে বাইরে কাজ করতে চলে যেতে হবে না। আপনাদের সবার কাছে আবেদন করছি, যারা এর আগে আমাদেরকে সমর্থন করেননি তাদের কাছেও আমরা আবেদন করছি, আমাদের পাশে এসে দাঁড়ান। কতগুলো কাজ আমরা পশ্চিমবাংলায় করতে চাই। দেখুন, এই মুহূর্তে আমাদের কোনো এমএলএ নেই, কোনো বিধায়ক নেই। আমরা যদি বলি এখন দাঁড়িয়ে কোনো বিধায়ক নেই, এমন ভোট হবে যে আমরা 200টা 250টা সিট জিতে যাব। বলার জন্য বলা যায়, কিন্তু সেটা সবাই বিশ্বাস করবেন না। আমি সেই সমস্ত ভবিষ্যৎবাণীর মধ্যে যাচ্ছি। কটা আসন আমরা পাবো না পাবো তা আপনারা ঠিক করবেন, মানুষ ঠিক করবেন। তা আমরা সিদ্ধান্ত নেব না, তা কোনো মিডিয়া হাউসে বসেও ঠিক হবে না, তা কোনো মিডিয়া চ্যানেলে বসেও ঠিক হবে না। ঠিক করবেন সাধারণ মানুষ, তার বুথে দাঁড়িয়ে ঠিক করবেন কোন আসন আমরা জিতবো, কোন আসন জিতবো না। কিন্তু আপনাদেরকে বলছি, 3টে জিনিস হতে পারে পশ্চিমবাংলায়। এক, আমরা বামপন্থীরা এমন সংখ্যায় পশ্চিমবাংলায় বিধানসভায় গেলাম যে আমরা একা সরকার তৈরি করলাম। 2, আমরা একা জোরে সরকার তৈরি করতে পারলাম না, কিন্তু জোট সরকারে আমরা অংশ নিতে পারলাম, সরকারের অংশীদার হতে পারলাম। এবং 3, আমরা সরকারে যেতে পারলাম না, কিন্তু নিরঞ্জন দা এখানে ওখানে ইব্রাহিম সহ আমাদের বামপন্থী এমএলএদেরকে আপনারা জিতিয়ে পাঠালেন। বামপন্থী এমএলএরা পশ্চিমবাংলার বিধানসভায় গিয়ে তারা বিরোধী পক্ষে থাকলো, কিন্তু বিরোধী পক্ষে থেকে সরকারের বিরুদ্ধে লড়াই করলো। বামপন্থীদের যে এজেন্ডাগুলো আছে, আমাদের যে দাবিগুলো আছে, সেই দাবি পশ্চিমবাংলার বিধানসভার ভেতর তুললো, সেই কাজগুলোকে বাংলায় করার চেষ্টা করলো। এই 3টে ক্ষেত্রেই কতগুলো কাজ, কতগুলো লক্ষ্য নিয়ে আমরা কাজ করতে চাই। যদি আমরা সরকারে যাই তাহলে আমরা হাতে কলমে সেই কাজগুলো করব, যদি আমরা বিরোধী হই আমরা বাধ্য করব সরকারকে সেই কাজগুলো করার। আমাদের প্রথম কথা, পশ্চিমবাংলার যত প্রকল্প শ্রমিক রয়েছেন, স্কুলে প্যারা টিচারের কাজ করছেন, পশ্চিমবাংলার পুলিশে থানায় সিভিক ভলান্টিয়ারের কাজ করছেন, আইসিডিএস এ কাজ করছেন, অঙ্গনবাড়িতে কাজ করছেন, কেউ শিক্ষা বন্ধুর কাজ করছেন, যত এরকম প্রকল্প শ্রমিক আছেন পশ্চিমবাংলায়, প্রত্যেকজন প্রকল্প শ্রমিকের চাকরিকে স্থায়ী করা এবং অন্ততপক্ষে মাসে 22,000 টাকা মাইনে আমরা বামপন্থীরা এটাকে হাতে কলমে লাগু করব, আমাদের প্রথম লক্ষ্য। আমাদের দ্বিতীয় কথা, সরকারি চাকরিতে স্বচ্ছ নিয়োগ। দেখুন, বছরের পর বছর এই জিনিস চলতে পারে না যে তৃণমূল চুরি করে যাবে আর আমরা মামলা করে যাব, একটা করে প্যানেল বাতিল হবে, আবার নতুন প্যানেল বেরোবে, আবার তাদের তৃণমূল টাকা খেয়ে লোক ঢোকাবে, আবার মামলা হবে, আবার সেই প্যানেল বাতিল হবে। মাঝখান থেকে যোগ্য ছেলে মেয়েগুলো রাস্তায় দিনের পর দিন বসে অনশন করবে, আর আমাদের ঘরের ছোট ছোট বাচ্চারা স্কুলে পড়াশোনা করতে গিয়ে যোগ্য শিক্ষকের বদলে টাকা দিয়ে চাকরি কেনা কতগুলো গরু ছাগলের কাছে পড়াশোনা করবে। এই জিনিস দিনের পর দিন চলতে পারে না। আমাদের পরিষ্কার কথা হচ্ছে, তৃণমূলের চাকরি চুরির বিকল্প আমাদের আদালতে মামলা আর মিটিং মিছিল নয়, ওদের চাকরি বিক্রির বিকল্প হচ্ছে পশ্চিমবাংলার সরকারি চাকরিতে স্বচ্ছ নিয়োগ। বাংলার সরকারি চাকরিতে স্বচ্ছ নিয়োগ আমরা করব। যে মমতা ব্যানার্জিরা কালীঘাটে বসে চাকরি বেঁচেছিল আর যে শুভেন্দু অধিকারীরা কাঁথিতে বসে চাকরি বেঁচেছিল, কোন চোরের পক্ষে সম্ভব নয় স্বচ্ছ নিয়োগ করা। পশ্চিমবাংলায় স্বচ্ছ নিয়োগ সরকারি চাকরিতে করব আমরা বামপন্থীরা। এই মেদিনীপুরের মানুষ আপনারা সাক্ষী আছেন, এই মেদিনীপুরে কংগ্রেসের বহু নেতা ছিলেন, কর্মী ছিলেন। আমাদের সরকারের সময় পূর্ব মেদিনীপুরের অনেক সময় অনেক আসন কংগ্রেস জিতেছে, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস জিতেছে। কোনোদিন কোন কংগ্রেস পরিবারের মানুষ বুকে হাত রেখে বলতে পারবেন না তার ছেলে তার মেয়ে গ্রাজুয়েশন করার পরে, পড়াশোনা করার পরে যখন এসএসসি পরীক্ষায় বসছে, টেট পরীক্ষায় বসছে, তখন সিপিএম এর কোন নেতা গিয়ে বলেছে তোমাকে আমাদের পার্টিতে আসতে হবে, আমাদেরকে এত লাখ টাকা দিতে হবে, তবে তোমার সরকারি চাকরি হবে। ঘরে ঘরে কংগ্রেস পরিবারের ছেলে মেয়েরা সরকারি স্কুলে টেট পরীক্ষা দিয়ে, এসএসসি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে। ঘরে ঘরে পূর্ব মেদিনীপুরের এমন একটা ব্লক নেই, এমন একটা বুথ নেই যেখানে আপনি বামপন্থী ছেড়ে দিন, কোন না কোনো তৃণমূল পরিবার, কোন না কোনো কংগ্রেস পরিবার নেই যে ঘরের ছেলে মেয়েরা জ্যোতি বসুর আমলে, বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে স্কুলে পড়ানো চাকরি পায়নি। বিশেষ করে এই মেদিনীপুর জেলায় একটা লোক বলতে পারবেন না, অস্বীকার করতে পারবেন না। সেই নিয়োগের পরিবেশ পশ্চিমবাংলায় আমরা ফিরিয়ে আনবো। আমরা যাই হই না কেন আমরা চোর নই, আমরা যাই হই না কেন আমাদের 10টা ভালো থাকতে পারে, 10টা ভুল থাকতে পারে, 10টা সাফল্য থাকতে পারে, 10টা ব্যর্থতা থাকতে পারে, কিন্তু আমরা যাই হই না কেন আমরা লোকের থেকে টাকা নিয়ে চাকরি বিক্রি করিনি, কোনোদিন ওই কাজ করবো না। পশ্চিমবাংলার চাকরিতে, সরকারি চাকরিতে স্বচ্ছ নিয়োগ আমরা বামপন্থীরা ফিরিয়ে আনবো। এবং তার সঙ্গে আপনাদেরকে বলছি, তো গেল সরকারি স্কুলের কথা। বেসরকারি স্কুলে, বেসরকারি হাসপাতালে যে চিকিৎসার খরচা এবং পড়াশোনা করার খরচা,
এখন প্রাইভেট স্কুল, প্রাইভেট হাসপাতালের খরচা বাড়তে বাড়তে আকাশকে ছাড়িয়ে গেছে। একটা বাচ্চাকে প্রাইভেট স্কুলে ভর্তি করা মানে বাবা মার পথে বসে যাওয়া। একজন মানুষ অসুস্থ হলেন, সরকারি হাসপাতালে বেড পেলেন না, প্রাইভেটে ভর্তি হতে হলো, তার ভিটে মাটি বিক্রি করে দিয়ে প্রাইভেট হাসপাতালের বিল পেটাতে হয়। আমরা বলছি, আমরা সরকারে গেলে পশ্চিমবাংলার প্রাইভেট স্কুলের মাইনে আর প্রাইভেট হাসপাতালের চিকিৎসার খরচাকেও নিয়ন্ত্রণ করার জন্য, সরকারি নিয়ন্ত্রণে আনার জন্য আমরা পশ্চিমবঙ্গ বিধানসভায় বিল পাস করব। ইচ্ছে মতো প্রাইভেট স্কুল টাকা নিতে পারবে না, ইচ্ছে মতো প্রাইভেট হাসপাতাল টাকা নিতে পারবে না আপনার কাছ থেকে। আমরা কখনো কথা বলবো না যে প্রাইভেট স্কুল আর প্রাইভেট হাসপাতাল ফ্রি হয়ে যাবে, টাকা দিতে হবে, কিন্তু সেই টাকা ওই সোনা রূপো হীরের গয়নার দামে হতে পারে না। মানুষের সাধ্যের মধ্যে প্রাইভেট শিক্ষা এবং প্রাইভেট হাসপাতালের চিকিৎসাকেও মানুষের সাধ্যের মধ্যে বেঁধে ফেলতে হবে। সেই বেঁধে ফেলার জন্য বিল আমরা পশ্চিমবাংলার বিধানসভায় আমরা আনব। এবং আপনারা জানেন, বামফ্রন্ট সরকার ৭৭ সালের আগে জ্যোতি বসু বলেছিলেন, প্রমোদ দাশগুপ্তরা বলেছিলেন, বাংলার মানুষের কাছে বলেছিলেন, যদি আপনারা বামফ্রন্ট সরকার তৈরি করেন তাহলে বামফ্রন্ট সরকার পশ্চিমবাংলার সরকারি স্কুলে ৮ ক্লাস পর্যন্ত, ক্লাস 8 পর্যন্ত পড়াশোনাকে ফ্রি করবে। বাংলার মানুষ আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করেছিলেন। ৭৭-এ জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হয়েছিলেন, আমাদের সরকার হয়েছিল। আমরা আমাদের ইস্তেহারে বলেছিলাম ৮ ক্লাস পর্যন্ত সরকারি স্কুলে পড়াশোনা ফ্রি হবে। সরকারে এসে প্রথম বছর থেকে ৮ ক্লাস পর্যন্ত, তার 2 বছরের মধ্যে ক্লাস 10 পর্যন্ত, তার 1 বছরের মধ্যে পশ্চিমবাংলায় ক্লাস 12, 12 ক্লাস পর্যন্ত পশ্চিমবাংলায় পড়াশোনা ফ্রি হয়েছিল। বামফ্রন্ট সরকার করে গেছিল এই জিনিস, যা ভারতে কেউ কোনোদিন কল্পনা করতে পারেনি। আর এইবার আমরা বলছি, যদি এইবার আমাদেরকে ফিরিয়ে আনেন, বামফ্রন্ট সরকার সরকারি স্কুলে 12 ক্লাস পর্যন্ত পড়াশোনাকে ফ্রি করে দিয়ে গেছিল। আমাদের পরের লক্ষ্য হচ্ছে পশ্চিমবাংলার সরকারি কলেজে, বিশ্ববিদ্যালয়ে মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়াশোনা সম্পূর্ণ ফ্রি হবে, বিনা পয়সায়। বিনা পয়সায় বাংলার ছেলে মেয়েরা মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করবে। আমাদের বাংলার ছেলে মেয়েদের পা থাক মাটিতে, তাদের মাথা আকাশকে স্পর্শ করুক, তাদের জীবনের এই লড়াইয়ের পাশে থাকবে বাংলার বামপন্থী ফ্রন্ট সরকার। যদি আপনারা আমাদের পাশে থেকে আমাদেরকে এই কাজ করার সুযোগ করে দেন। আমাদের লোকসভা ভোটের ম্যানিফেস্টোয় আমরা বলেছিলাম, আমরা কোনো আসন জিততে পারিনি, তাই সে কাজ আমরা করতে পারিনি। এইবার আমরা নতুন করে বলছি সেই কথা, যেখানে যেখানে আমাদের বিধায়করা জয়ী হবে, যেখানে যেখানে আমাদের বিধায়করা আপনাদের আশীর্বাদে দায়িত্ব পাবেন, পাঁশকুড়া পশ্চিমে সেটা কমরেড নিরঞ্জন সিং হতে পারেন, পাঁশকুড়া পূর্বে ইব্রাহিম হতে পারেন, এটা হিমাংশু দা হতে পারেন, ওনার কেন্দ্রে যেখানে যেখানে আমাদের কমরেডরা জয়ী হবেন, আমাদের প্রত্যেকজন সিপিআইএম এমএলএ তার বিধানসভা এলাকায় তার বিধায়ক তহবিলের মোট যে টাকা 5 বছরে, তার মোট টাকার 3 ভাগের 1 ভাগ টাকা বরাদ্দ করবে আলাদা করে মহিলাদের উন্নয়নের জন্য, বিভিন্ন স্কিমে, বিভিন্ন প্রকল্পে। মেয়েদের জন্য স্কুল কলেজ তৈরি করা, যে মেয়েদের স্কুলগুলো এখন মাধ্যমিক হয়ে আছে সেগুলোকে উচ্চ মাধ্যমিক করা, মেয়েদের জন্য ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করা, যেখানে হাতের কাজ, বিউটিশিয়ান কোর্স, গাড়ি চালানোর ট্রেনিং, বাইক স্কুটি চালানোর ট্রেনিং, মেকআপ আর্টিস্ট বললাম, বিউটিশিয়ান কোর্স বললাম, অন্যান্য বিভিন্ন হাতের কাজ, সেলাইয়ের কাজ, এই ধরনের বিভিন্ন ট্রেনিং নেওয়ার জন্য মেয়েদের জন্য সেই ট্রেনিং সেন্টার তৈরি করা, যেখানে তারা সেই ট্রেনিং নিয়ে কোনো একটা পেশায় যেতে পারবেন, স্বাবলম্বী হতে পারবেন। এবং প্রত্যেকটা ব্লকে যেখানে যেখানে আমাদের বিধায়করা জিতবে, প্রত্যেকটা ব্লকে মেয়েদের জন্য আলাদা করে একটা স্পোর্টস একাডেমি তৈরি করবে আমাদের বামপন্থী বিধায়করা, যেখানে মেয়েরা খেলাধুলো করবেন, মেয়েরা মাঠে ঘাম ঝাড়াবে, যাতে এই বাংলার মাটি থেকে আরো ঋষা ঘোষ, আরো ঝুলন গোস্বামীর মতো, আরো পিয়ালি বসাকের মতো মহিলা ক্রীড়াবিদরা তৈরি হতে পারেন। এলাকায় এলাকায় যে আইসিডিএস সেন্টার, অঙ্গনবাড়ি সেন্টারগুলো রয়েছে, প্রসূতি হাসপাতালগুলো রয়েছে, অবস্থা খারাপ, প্রসূতি মৃত্যু পশ্চিমবাংলায় ফিরে আসছে, সন্তানের জন্ম দিতে গিয়ে মা এই পৃথিবী থেকে চলে যাচ্ছেন। যতগুলো প্রসূতি হাসপাতাল রয়েছে সেইগুলোর পরিকাঠামোকে ঢেলে সাজানো, সেখানে ভালো মেশিন থেকে শুরু করে, ভালো তার ওটি রুম থেকে শুরু করে বাকি ভালো বন্দোবস্ত করা, সরকারের সঙ্গে কথা বলে সেখানে ভালো ডাক্তার নিয়ে আসা, গাইনোকোলজিস্ট নিয়ে আসা, আরো বিভিন্ন ডিপার্টমেন্টে ডাক্তার নিয়ে আসা, এই কাজগুলো করার জন্য আমাদের প্রত্যেকজন বিধায়ক মহিলাদের উন্নয়নের জন্য বিধায়ক তহবিলের 3 ভাগের 1 ভাগ টাকা তারা বরাদ্দ করবেন। আপনারা আমাদের পাশে থাকুন। এর আগে যিনি আমাদেরকে কখনো ভোট দেনও নি, তাদের কাছেও আবেদন করছি, যে লড়াই আমরা লড়ছি, এই লড়াই, এই বাংলাকে নতুন করে গড়ে তোলার লড়াই, এই লড়াই আপনাদেরকে আমাদের পাশে চাই। দেখবেন এখন অনেক লাফালাফি, অনেক কিছু শুনবেন, কিন্তু আপনাদের কাছে পরিষ্কার একটা কথা এখানে বলছি, শুভেন্দু অধিকারীর ডায়লগবাজি অনেক শুনেছি, আজকে থেকে শুনছি না। অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে এসেছিলেন এই জেলায়, তমলুক থেকে জিতিয়ে এমপি করেছিলেন। আমরা বহুদিন ধরে বলে আসছিলাম এদের সেটিং এর কথা,
অনেকে বিশ্বাস করেছেন, করেননি। অভিজিৎ গাঙ্গুলি লড়ছিলেন তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের চাকরি চোরগুলোকে দৌড় করাচ্ছিলেন, বাংলার মানুষ তাকে সম্মান করছিল, একটা অংশের মানুষ তাকে নিয়ে এসে বুঝিয়ে টুঝিয়ে নিয়ে আসলেন, এমপি করলেন। 6 মাস বিজেপিতে গিয়ে 6 মাসের মধ্যে বুঝে গেলেন অভিজিৎ গাঙ্গুলি বিজেপি আসলে ভেতর থেকে কি চিজ। বাড়িতে সাংবাদিকটাকে ইন্টারভিউ দিয়ে অভিজিৎ গাঙ্গুলি বলছেন, পশ্চিমবাংলার সরকারের সাথে মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রের সরকারের সর্বোচ্চ দুজনের, আমরা সবাই বুঝতে পারছি মোদী অমিত শাহর কথা বলছেন, কেন্দ্রের সরকারের সর্বোচ্চ দুজনের বোঝাপড়া রয়েছে মমতা ব্যানার্জির সঙ্গে। বিজেপি সরকার চায় না পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জিদের কোনো অসুবিধা হোক, বিজেপি সরকার চায় না। যেটা অভিজিৎ গাঙ্গুলি বিজেপির ভেতরে গিয়ে বুঝেছেন, সে কাজ আমরা রাস্তায় দাঁড়িয়ে বহুদিন ধরে বলছি, আপনাদের কাছে এটা বলছি। অনেক লাফালাফি দেখেছি, এই লাফালাফির আয়ু আর 1.5 মাস। শুনুন, আজকে মার্চ মাসের 27 তারিখ, এই মাসে আর 3 দিন বাকি আছে, 4 দিন বাকি আছে, 28, 29, 30, 31। তারপর এপ্রিল মাসে 30 দিন, 4 আর 30 হলো 33 দিন। তারপর মে মাসের 1, 2, 3 আরো 3 দিন, মানে 36 দিন। মে মাসের 4 তারিখ ভোটের রেজাল্ট বেরোবে। শুনুন, পাতি বাংলা কথা বলছি, 15 বছর আমরা হেরেছি, অনেক মার খেয়েছি। গত 5 বছর বিধানসভায় একটা বিধায়ক নেই, তারপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে কমিউনিস্ট পার্টি করছি। বিধানসভায় ফিরে আসার জন্য করছি, বাংলায় ফিরে আসার জন্য করছি, বাংলায় ফিরবো জানি বলে করছি। কিন্তু আপনাদেরকে বলছি,